أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। এর আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 5-এ হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত, তাই নয়? এই হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? এই হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আমরা পড়েছি। আজকের আমাদের হবে সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি। কয় কি? হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, তিন ওয়াও মাদ্দা। এই তিনটি হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আচ্ছা, জামিরুল শেখ ভাই, আপনি আনমিউট করেন। আপনি মিউট খোলেন। হুম, হুজুর বলেন। আমি একটু ব্যস্ত আছি। হুজুর আমি একটু ব্যস্ত আছি, রাস্তাতে আছি। ঠিক আছে। আমি আনোয়ার আসলে হোসেন যাবো। ভাই আসেন, আনোয়ার হোসেন। জি ভাই হুজুর। বলেন। তাহলে কি বললাম? হুরুফে মাদ্দা কয় কি? তিনটি। কি কি? আলিম মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাল্লাহ, রূপে প্রত্যেকে মাদ্দা সবাই। তিনটি। মাশাল্লাহ, আজিম মঙ্গল ভাই বলেন। আজিম মঙ্গল আমি ভাই তো বলেন। এখনই আসলাম হুজুর, আমি তো কিছু বুঝতে পারলাম না। এখনো কিছু বোঝানো হয়নি, বুঝতে পারছেন? সবে শুরু হচ্ছে ক্লাস, এখনো পড়া হচ্ছে। হ্যাঁ। আজকের আমাদের সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো হুম। তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ব্যাস, এতটুকুই পড়ানো হুম। হয়েছে আচ্ছা আচ্ছা। আজকের হুরুফে মাদ্দা। মিউট করে নেন, ভালো করে ক্লাসের দিকে মন দেন সবাই। তাহলে সবক নাম্বার 6 আমরা পড়ছি কি? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। জায়গায় ঢুকে যায়। এই তিনটি মাদ্দার মধ্যে আমাদেরকে আজকের একটি মাদ্দা পড়া হবে, সেটা হচ্ছে আলিফ মাদ্দা। বুঝতে পারছেন? আলিফ মাদ্দা আজকের আমাদের পড়া হবে, আর ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা অন্য সবকে হবে, অর্থাৎ সবক নাম্বার 7-এ হবে। বুঝতে পারছেন? এখন সবক নাম্বার 6-এ হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দাকে নিয়ে পড়া হবে। এই যে হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বললাম? হুরুফে মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মোবারক ভাই, কি বললাম? হুরুফে মাদ্দা কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে। হ্যাঁ, খেয়াল রাখবেন। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটে মাদ্দাকে এক আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়। চলেন, সর্বপ্রথম কি বলবো? আলিফ মাদ্দা কাকে বলে? ভালো করে খেয়াল করবেন এবং এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। পুরো জলের মতো মুখস্থ থাকতে হবে, পানির মতো। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। কি বললাম? আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন? এই যে আমি আলিফ লিখলাম, আলিফের ডান দিকে যে কোনো অক্ষর, সেটা বা হতে পারে, তা হতে পারে, নুন হতে পারে, সিন হতে পারে, যে কোনো অক্ষর আলিফ থেকে নিয়ে হামজা ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসতে পারে। বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসতে পারে। বুঝতে পারছেন? যদি যে কোনো অক্ষর আসে, তো আলিফের ডান দিকে যদি এমনই জাবাত থাকে, তাহলে তাকে আলিফ মাদ্দা বলবো। বুঝতে পারছেন? ধরে নাও এই যে আলিফ লিখলাম, আর এখানে বা এসছে, বা, আর বার উপরে জাবার, অর্থাৎ কি আলিফের ডান দিকে জাবার, তাহলে আলিফ মাদ্দা। বুঝতে পারছেন? তাহলে আমরা কি পড়বো? আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। বুঝতে পেরেছেন? আজিম মঙ্গল ভাই বলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আজিম মঙ্গল ভাই, আপনি বলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের উপর টান থাকলে।
আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, বলেন। আলিফের ডান দিকে জাবার থাকলে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। এ আলিফ মাত্রা বলা হয়, আলিফ মাদ্দা মাদ্দাকে বলা এক হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। তাহলে প্রত্যেকে মুখস্থ করে নেব, আলিফ মাদ্দা কাকে বলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। চলেন এবারে দেখেন কেমন পড়া হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কেমন ভাবে খেয়াল করে। হামজা আলিফ জাবার আ, পড়াটা খেয়াল করেন ভাই, সবাই প্রত্যেকে খেয়াল করেন। এখানে দেখেন এই যে আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার, এই যে আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার, আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার, তো এমনই আসলে তাকে আমরা বলবো কি, আলিফ মাদ্দা। এখানে এই আলিফ রয়েছে, তার ডান দিকে অক্ষরের উপরে জাবার, বুঝতে পারছেন? তাহলে এমন আসলে আমরা কি পড়বো, আলিফ মাদ্দা। কেমন পড়া হবে সবাই খেয়াল করেন। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার স, ضاد আলিফ জাবার জ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। ঠিক আছে, এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। এখানে একটা ইজরা করতে হবে, আমি বললাম যে ইজরা করেন, তখন কি বলবেন, বা আলিফ জাবার বা ইজরা করেন, তখন কি বলবেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাই হবে ইজরা। আমার সাথে সাথে সবাই পড়েন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? তো চলেন প্রথমে আসবে আমাদের আবু সাঈদ ভাই। আবু সাঈদ ভাই পড়েন, আনমিউট করেন ভাই, পড়েন ভাই। কি পড়বো? এই যেটা কোনটা পড়েন, পড়বো? এই যে উপরে পড়েন, আমি তো মার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? জি জি। হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ টান দেন আ। হামজা আলিফ জাবার আ, হুম বা আলিফ জাবার বা, হুম তা আলিফ জাবার তা, সা তারপর আলিফ জাবার সা, হুম জিম আলিফ হুম হুম জিম আলিফ, হ্যাঁ, জিমকে টান, জিম আলিফ মুখ মুছবেন না ভাই, দেখেন জিম নয় জিম, পড়েন। জিম আলিফ জাবার আ, যা, যা, তারপরে জিম জিম আলিফ জাবার যা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খা, খ, খা নয় খ, খ আলিফ জাবার খ। খ আলিফ জাবার খ, হুম দাল আলিফ জাবার দা, ব্যাস, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। ইজরা করেন ভাই দেখি। আলিফের ডান পাশে জবর আসলে জাবার আসলে
তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাত্রা বলা হয়। এক আল- আলিফ টান দিতে হয়। মাশাল্লাহ, কাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন? এ, আলিফ মাদ্দাকে। ইজরাকে। আলিফ আলিফ মাদ্দাকে। মাদ্রাকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আলিফ বলতে মাদ্রাকে। হবে, এমন ভাবে বলবেন যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? জি। চলো ভাই, মিউট করে নেন আপনি। আচ্ছা, তারপরে আসবে আমাদের আজিম মন্ডল ভাই, আসেন। আজিম মন্ডল ভাই, পড়েন ভাই। জাল, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আলিফ জবর জ, সিন আলিফ জবর স, শিন আলিফ জবর স, সাত আলিফ জবর স, জত আলিফ জবর জ, তো আলিফ জবর ত। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছেন ভাই, কিন্তু এখানে একটা প্রবলেম। এই যে সিনটা কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ পরিমাণ টান, তাই নয় আজিম ভাই? তাহলে 3 আলিফ পরিমাণ টান দিতে হুম। হবে। সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা। বুঝতে পারছেন? হুম। ইনশাল্লাহ। আচ্ছা, এটা ইজরা করেন তো, র আলিফ জাবার র, এটা কি ইজরা করেন? র আলিফ জবর র, র আলিফ এর সামনে বলেন, জবর আলিফের থাকলে, ডান দিকে, সামনে নয়, আলিফের ডান আলিফের দিকে। ডানে, আলিফের ডান দিকে জবর থাকলে হুম। তাকে মর্দা আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা। আলিফ মাদ্রা বলা হয়। হুম। আলিফ মাদ্দাকে মাদ্রাকে এক আলিফ পরিমাণ, পর্যন্ত পড়তে হয়, এক আলিফ পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। হুম। ইজরাটা মুখস্থ করে নেবো ভাই। ইজরাটা আরো হুম। একবার বলে দিচ্ছি, সবাই মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ হুম। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভাই প্রত্যেকে হুম। মুখস্থ করে হুম। নেবো মিউট করে। হুম। আজিম মঙ্গল ভাই, আপনি মিউট করে নেন। চলেন, তারপরে আসছে আমাদের আমির উদ্দিন ভাই, আসেন। ভাই আপনি আনমিউট করেন। চলেন ভাই, পড়েন। জোয়া আলিফ জবর জোয়া, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, তারপরে লাম লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, কিন্তু ভাই দেখেন, এখানে আপনাদের অনেকে এমনই আছে, এই যে কাফ আলিফ জাবার কা বলেন, আবার কফ আলিফ জাবার কা বলেন, তাই নয়? না, কফ মুখ পুর হচ্ছে, তাই নয়? অর্থাৎ মুখকে গোল করে পড়তে হচ্ছে। তাহলে যখন মাদ্দার পড়া পড়বো তখনই ও মুখকে গোল করে পড়বো। কফ আলিফে জাবার ক, কাফ আলিফে কাফ জাবার কা। আলিফ জবর কা। বুঝে এসছে? আচ্ছা ভাই, এই জি, জি। ফা আলিফ জাবার ফা ইজরা করেন। ফা আলিফ জবর ফা, আলিফের ডান দিকে জবর আসলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ ভাই, চলেন ভাই, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আনোয়ার হোসেন ভাই, আপনি আসেন। নুন আলিফ জবর না, ও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, ভাই হয়নি, টান হয়নি, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা ইয়া আলিফ আলিফ জাবার জবর, হা। আলিফ জবর হা, হুম। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাল্লাহ। ইজরা করেন একটা ওয়াও আলিফ জাবার ও, এটাকে ইজরা করেন। আলিফের ডান দিকে জাবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, যেমন মাশাল্লাহ। অ আলিফ জবর অ, ওয়া নাই, ওয়াও কি অ বলবেন? অ, হ্যাঁ, মাশাল্লাহ। আলিফ অনেক, জবর অ। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, চলেন তারপরে নিচের দিকে চলে যায়। দেখেন, এখানে আমরা উপরে পড়ে এসেছি অনুশীলনী, তাই নয়?
অনুশীলনী আমরা পড়ে এসেছি, ওখানে আমরা উপরে পড়ে এসেছি। এখানে দেখেন আমাদের কি অনুশীলনী, মানে একটার সঙ্গে একটাকে অক্ষর জুড়ে বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন, যা, আলিফি জাবারে যা, দাল জাবারে দা, যা, দা, তাই নয়? আমরা এর আগে কি পড়েছি, হারাকাত, যে যদি জাবার জের পেশ আসে তাহলে তাকে বলা হয় হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আর যখন আলিফের ডান দিকে জাবার আসবে তখন কি আলিফ মাদ্দা। তাহলে এখানে দেখেন একটা এসছে আলিফ মাদ্দা আর একটা এসছে হারাকাত। কোনটা আলিফ মাদ্দা, এই সে দেখেন, যা, আলিফি জাবারে যা, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তারপর দেখেন দাল জাবারে দা, যা, দা, দাল আলিফ জাবার দা কিন্তু টান দেবো না, কেন, হারাকাত, দা, দাল আলিফ জাবার দা, এমন ভাবে দা, বুঝতে পারছেন? ইজরা কেমন করতে হবে, যা, আলিফ জাবারে যা, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল জাবার দা, দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে ইজরা করব। চলেন, তো আসেন, আমাদের আসবে আশিকুর রহমান মল্লিক ভাই, আপনি পড়েন। পড়েন ভাই। সিন আলিফ জবর আ, শিন আলিফ জাবার আলিফ শাহ। জবর আ, সিন আলিফ জবর সা, তারপরে র, ওটা জবর হবে না তাই তো জি? হ্যাঁ জি, জাবার উপরে জাবার আছে দেখেন। ওটা জবরই হবে তাই তো? হুম র, র জবর র জবর জা, র জাবার র, ভাই র পড়ছেন, আপনি র কি যা জবর র, পড়ছেন? যদি আপনি যা পড়তেন তাহলে যা জাবার যা হতো, কিন্তু এখানে র আছে, র র জাবার র, র জবর র জবর র, তাহলে কি বা হলো, জবর বা, একসঙ্গে বানান করবেন না, দেখুন কেমন ভাবে বানান করবেন, শিন আলিফি জাবার শাহ, র জাবার র, সিন আলিফ জবর সা, শাহ র, পড়েন, সা র, সা র, শাহ র। শিন, শিন আলিফ জবর আ, হুম আমার সাথে সাথে পড়েন ভাই, র- শিন আলিফি জাবার শাহ, শিন আলিফ জবর সা, র জাবার র, র জবর র, শাহ র, তা র, বা জাবার বা, বা জবর বা, শাহ র বা। তা র বা। হ্যাঁ, এমন ভাবে পড়তে হবে, বুঝতে পারছেন ভাই? জি, দেখি ইজরা করেন। ওটা পড়া তো আগামীকাল ছিল না তো, ওটা আমরা মুখস্থ করে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো জি। মুখস্থ করবেন না ভাই, বুঝে বুঝে পড়বেন, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে ভাই, জি মুখস্থ জি করে। জি জি, ওকে জি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের গোলাম ময়েজ ভাই। গোলাম ময়েজ ভাই আসেন ভাই, আপনি একা পড়েন। ফা আলিফ, ফা জবর ফা, হুম তারপর র জবর রা, হুম আলিফ জবর রা, কি পড়ছেন ভাই, আপনার কথা সাউন্ড আসছে না ভাই, একটু ক্লিয়ার করে বলেন। জি মাফ করবেন হুজুর, নেটওয়ার্ক গন্ডগোল করছে। গোলাম ময়েজ ভাই, আপনার সাউন্ড আসছে না, আপনি একটু ক্লিয়ার ভাবে ফা বলেন। জবর, ফা ফা জবর ফা, হুম র আলিফ জবর রা, র আলিফ জবর র, ফা র, তারপরে আইন আইন জবর আ, হুম ফা কইন, র, আইন খালি, কইনের উপরে এক হয়, নোক্তা। ফা র, গা, ফারগ, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, কইন জাবার গ, ফারগ,
আলিফ মাদ্দা এসছে, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এই যে র আলিফ জবর র, এটা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ফাকে টান দেবো না, কারণ ফা হচ্ছে হারাকাত, ফা জবর ফা হারাকাত, ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফা র গ। বুঝে এসছে? ফা জবর ফা, র আলিফ জবর রা, ফা র, গইন জবর গ। আচ্ছা গোলাম মহেশ ভাই, আপনার সাউন্ড আসছে না, আপনি মিউট করে নেন ভাই। হুম, আচ্ছা। জহিরুল শেখ ভাই আসেন। জহিরুল শেখ ভাই, আপনি আনমিউট করেন ভাই, পড়েন। জিম জাবার জা। জিম জাবার নেই, দেখেন, দেখে পড়েন একটু ভাই। জিমের উপর কি রয়েছে দেখে পড়েন। ওটা একটু বলে দিন হুজুর। জিমের উপরে কি রয়েছে দেখবেন তো, বলেন আপনি, কেবল আমি বলে দিচ্ছি, বলেন জিমের উপর কি রয়েছে। নোক্তা রয়েছে। পেশ রয়েছে, পেশ ভাই, এটা পেশ। বলেন জিম পেশ, পড়েন। জিম পেস জু। তারপরে নুন আলিফ, নুন আলিফ জাবার পেস না, জাবার রয়েছে, নুন, ও, নুন আলিফ জাবার না। তাহলে কি হলো? জিম পেশ জু, আর নুন আলিফ জাবার না, কি হলো? জুনা, নুনা, জুনা। জুনা, হ্যাঁ, তারপরে তারপর জুনা। তারপরে রয়েছে কি? হা, 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 ফা নয়, হা। হা, হা পেশ হা পেস, হু, হা পেস হা নয় ভাই, হু, হা, হা, হা। হা পেস হু। তাহলে কি হলো? জুনাহু। জুনাহু। ভাই, এমন ভাবে পড়বেন। ভাই আপনি ক্লাসে ছিলেন না নাকি ভাই? আমি তো বুঝতে পারছি না, আপনি তো জাবারের পড়া, জাবার জের পেশ কেও চিনতে পারছেন না। আপনি ছিলেন না সবকে? ছিলাম হুজুর। তাহলে আপনাকে তো পড়া তো ধরাও হয়েছে, তাহলে আপনি তখন বলতে পারতেন যে হুজুর আমি তো, আপনি তো জাবার জের পেশ চিনতে পারছেন না, যে কোনটাকে জাবার, কোনটা জের, কোনটা পেশ। আমি তো সেদিন ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তাই নয়? হুম, হ্যাঁ। দেখবেন একটু, ঠিক আছে? আচ্ছা। হুম। 4 নম্বর সবক দেখবেন, পাঁচ পাঁচ নম্বর সবক দেখবেন, 5, 6 দেখবেন। চলুন ভাই, মিউট করে নেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে বললে হবে না ভাই, দেখতে হবে, ঠিক আছে? এখানে আমি বলছি দেখবেন, আপনি ঠিক আছে বলে ব্যাস, যতটুকু হয়েছে অতটুকু গুড়িয়ে চুপ করে বসে থাকবেন নয়। মিউট করে নেন ভাই, আপনাদের ক্ষতি হবে। চলেন ভাই, জামিরুল শেখ, জি হুজুর। পড়েন ভাই। কোনটা? এই যে মার্ক করে দিয়েছি, দেখেন। রা আলিফ জাবার রা, র দাল না জাবার ভাই, দা, যা বলবেন, জ- যা। জা আলিফ জাবার জা, টান দাল দেন, জাবার যা দা, আলিফ জাবার যা, এক আলিফ পরিমাণ টান জা হবে। আলিফ জাবার জা, দাল জাবার দা, জা সাদ- জাদা। জাদা, টান দেন, আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ভাই। যা আলিফ জাবার যা, জাদা, দাল জাবার দা, জা আলিফ জাবার দাল জাদা। জাবার দা, জাদা, জাদা না, জাদা, টান দেন ভাই, এক আলিফ পরিমাণ টান দিতে হবে আলিফ মাদ্দাকে। জাদা। হুম ইজরা করেন দেখি।
আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইজরা করেন, দাল জাবার দা। দালের দালের উপরে যাবার এসছে এটা হাত না, জবারটি আলিফ হলো হারাকাত, ভুল পড়েন। বলছি। হারাকাতের পড়া একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। না, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও তাড়াতাড়ি করতে হয় তার নাম। সব ভুলে গিয়েছেন, পিছনের পড়াগুলো দেখছেন না আপনারা? নাকি যেটুকু পড়িয়ে দিচ্ছে এতটুকু শেষ? মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে জিয়ারুল মালাথিয়া ভাই, আপনি আসেন। জিয়ারুল মালাথিয়া ভাই, আপনি আসেন, পড়েন ভাই, জি হুজুর। পড়েন। সিন আলিফ সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। আপনি কি করলেন? কই টান দিলেন কোথায়? বানান করার সময় টান দিলেন সিন আর আলিফ পড়ার সময় টান জবর দিচ্ছেন না। সা, হুম। র জবর র, সা র, বা জবর বা, সা র বা। ওই কি হলো? আবারও কি পড়লেন? সারাবা। একটু খেয়াল সা করে পড়েন ভাই, ভক্তি র দিয়ে পড়েন, ভক্তি বা। দিয়ে পড়েন। সিন সিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। মাশাআল্লাহ। ইজদা করেন। লামের ডান দিকে যাবার এসছে, লামের যাবারের নয়, পর থেকে আলিফ। আলিফ মাদ্দা। আলিফ আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো আলিফ জাবারটি মাদ্দা, নয়, আলিফ মাদ্দাকে এক আলিফ করে। জাবারটি বলবেন না, বলবেন জি, আলিফের ডান দিকে জাবার যাবার। এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। জাবারকে আলিফ মাদ্দা নয়, তাকে আলিফ মাদ্দা বলা হয়। চলেন। তাকে, জি, আলিফে ডান দিকে যাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দার কে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তারপরে রয়ের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপর বায়ের উপরেও যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের মনসুর শেখ ভাই, আপনি আসেন। হ্যাঁ, আপনি আনমিউট করেন, মনসুর শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। হাল যাবার খা, হুম। রোয়া যাবার রোয়াল যার রোয়া, হারা, ফা টান দিচ্ছেন আইন কেন? আলিফ যাবার ফা টান দিচ্ছেন কেন? ফা জবর ফা, র আলিফ জবর র, এটা টান হবে কারণ এটা আলিফ মাদ্দা। হুম, পড়েন। হা যাবার খা, রোয়াল যার র, টান দেন হারা, ভাই। আইন যাবার আপনি আও। শুনতে পাচ্ছেন আমার কথা কি? বলেন। জি হুজুর, শুনতে পাচ্ছি। তাহলে আমি বলছি এখানে র আলিফ জবর র, টান হবে, কিন্তু আপনি টান দিচ্ছেন না কেন? হা টান দেন। যাবার খা, রোয়াল যাবার র, হুম। হারা, আইন যাবার আইন যাবার আ, গইন, আইন নয়, গইন, আইন খালি, গইনের উপর এক নোক্তা। গন যাবার গ, হরা গ, মাশাআল্লাহ। ইজরা করেন। হারেফে যাবার এসছে, যাবারের এই তার উপর জাবার এসছে, এই জাবারটি হারাকাত, হলো, হ্যাঁ, হারাকাত। তারপরে হারাকাতের পড়াকে যাবার, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আহ, র আলিফ রোয়া, জাবার, রোয়ালির যাওয়ার রোয়া, এই আলিফের আলিফের ডান দিকে যাওয়ার এসছে, তাকে 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 আলিফ ইজ্জা মাদ্দা বলা বলা হয়। হয়, তাকে আলিফ মাদ্দা বলা আ- হয়। তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় বলেন?
আলিফ মাদ্দাকে টান দেওয়া পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়েন গইন জবর গ ইজরা করেন। গয়নার উপরে যাওয়ার এসে যাওয়ারকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে একে হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ভাই তাড়াতাড়িটা বলতে হবে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন ভাই মিউট করে নেন। দেখবেন ভাই পিছনের পড়াগুলো না দেখলে কি করে কি হবে ভাই, পিছনের পড়াগুলো দেখতে হবে, মুখ ইয়াদ রাখতে হবে ভাই। মিউট করে নেন। একটু ব্যস্ত আছিলাম হুজুর, তার জন্য কাজে চাপ হচ্ছে। এম কি আলী জিন্নাহ ভাই আপনি আসেন। হ্যাঁ বলুন হুজুর। পড়েন। জিম পেশ জিম পেশ জু, নু আলিফ জবর না, হ পেশ হু, জু না হু। হুম, এখানে কোথায় টান হবে বলেন তো? আহ, নু আলিফ জবর না, এইটা টান হবে। আপনি টান দিয়েছেন। আমার টান দেওয়া হয়নি। আবার পড়েন। জিম পেশ জু, নু আলিফ জবর না, হ পেশ হু, হ নাই, হা জু হা জু, হা পেশ হু। হু, জু না হু। মাশাআল্লাহ, ইজরা করেন। জিমের উপরে পেশ আছে, এটা হুম, হারাকাতের পড়া, তাড়াতাড়ি করে পড়তে হবে। টান দেওয়া। আহ, নিষেধ। তারপরে আলিফের ডান দিকে আহ, জাবার আছে, এটা হারাকাতের পড়া, এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে হয়ের পেশে পেশ আছে, হয়ের উপরে পেশ আছে, এটা হারাকাতের পড়া, এটা তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, টান দেওয়া নিষেধ টান বলতে দেওয়া হবে। নিষেধ। হ্যাঁ, হ নয় ভাই, ওটাকে বলবেন কি, হ্যাঁ। হ হলে হ, বাংলা ভাষা চলে হ্যাঁ, আসে, তাই নয়? হ হ্যাঁ। হলে বাংলা হুজুর চলে এটা আসছে। মনে হয় ভুল বলছে হুজুর। হ্যাঁ। নুন জি। আলিফ জবর কে একটু গন্ডগোল করে পড়ছে মনে হয়। নুন আলিফ জবরের না, এটা কি ইজরা করেন তো আলী জিন্না ভাই, আপনি মিউট করে নেন। আলী জিন্না ভাই আপনি নুন আলিফ জবরের না, এটা কি ইজরা করেন। আহ, আলিফের ডান দিকে জাবার হলে, এটা হারাকাতের পড়া, এটাকে এক আলিফ টান দিয়ে না পড়তে না, হবে। আলিফের ডান দিকে জাবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, হারাকাত না। এখানে ও তো আমাদের আলিফ আলিফ মাদ্দা, মাত্রা, ও আলিফ মাদ্দা আলিফ মাত্রা বলা হয়। আলিফ মাদ্দাকে আলিফ এক মাত্রা আলিফ বলা, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে হুজুর, এটা চলেন ভাই একটু মিউট ভুল করে হয়েছে। নেন। ক্লাসের দিকে সবাই খেয়াল করবো, খেয়াল না করলে কিছু বুঝতে পারবো না, কিছু পড়তে পারবো না, বেকার আমাদের এখানে থাকা হবে। ঠিক আছে, ক্লাসের দিকে মন দেব। চলেন, মেহেরুল খান ভাই আপনি আসেন। মেহেরুল খান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই।